আজ না সকালবেলায় ঘুম থেকে লেট করে উঠেছি, তাই উঠে ভাবলাম স্নান সেরে নিই। স্নান করে নিয়েছি আর এদিকে মেয়ের দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর আগের দিন মেয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছি আজকে ওটস আর কলা দিয়ে এই শেকটা করব। তো তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর কলা আর ওটস মিশিয়ে করেছি। তো মেয়েকে এখন খাওয়াবো। আর মেয়ে চেয়ার নিয়ে বসেছে অ্যাকোরিয়ামের সামনে, ও মাছ দেখবে আর খাবে। এদিকে মেয়েকে সকালে ব্রেকফাস্ট করিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ করব হচ্ছে ডাল চচ্চড়ি, আলু ভাজা, আমার জন্য ডিমের অমলেট, মেয়ের জন্য ডিম সেদ্ধ। কারণ মেয়ে ডিমের অমলেট পছন্দ করে না খুব একটা, তাই ওর জন্য ডিম সেদ্ধ দিয়েছি। আর আজকে ডালটা একটু অন্যরকমভাবে করব। তো ডালটাকে প্রথমে ভেজে নিয়ে হচ্ছে কড়াইতে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। তারপর ডালটাকে ভেজে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তারপর ডালটাকে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে তার মধ্যে ধনেপাতা দেবো, দিলেই আমার প্রায় রান্না রেডির। আগের দিনের কিছু জামা কাপড় ছিল, তো বৃষ্টি হয়েছিল বলে সেগুলো ঠিক করে শুকায়নি। তো সেগুলোকে এখন ভালো করে শুকিয়ে নিয়ে এসেছি। শুকিয়ে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো ঘরের প্রায় আমার কাজকর্ম শেষ। এখন মেয়েকে খাওয়াবো, তারপরে আমি খাবো। দিয়ে যে ডিমের অমলেট করছি। তো আলু ভাজা আর করিনি, আলু ভাজা করতে ইচ্ছা করছিল না, তো ডাল আর ডিমের অমলেট দিয়ে খেয়ে। দেখো দুপুরে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এখন নাকি ও কোল্ড ড্রিঙ্কস খাবে। জোর করে আমার থেকে কোল্ড ড্রিঙ্কস নিল। খেতে হয় কোল্ড ড্রিঙ্কস? তাই এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে কি করবে তুমি? কি? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, চলো আমরা এখন ঘুমো দেবো, ঠিক আছে? মেয়ে আমার এখন ঘুমোচ্ছে, তাই ওকে একটু আদর করছিলাম। এরই ফাঁকে মেয়ে উঠে গেছে। তো খুব ইচ্ছে হচ্ছিল একটু কুলের আচার খাবো। এই কুলটা কুলের আচারটা আমার মা করে গেছে। তো আমি আর আমার মেয়ে বসেছি কুলের আচার খেতে। যদিও মেয়ে খায় না, আমার খুব ইচ্ছে করছিল, তাই আমি খেলাম। তো বিট নুন দিয়ে আর কুলের আচারটা মিশিয়ে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল খেতে। অনেক দিন পর খেলাম। আর কারা কারা এই আচার খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে খেতে। আর এরই ফাঁকে চলে গেছিলাম, বড়মশাই চলে এসেছিলো পুরুলিয়া থেকে, তো ওর সাথে চলে গেছিলাম মাছ কিনতে। তো দেখো প্রচুর রকমের মাছ রয়েছে, দেখে তো মনে হয় সব রকম মাছই কিনে নিই, কিন্তু আমাদের অ্যাকোরিয়ামে যেসব মাছ রয়েছে সেসবই মাছ কিনলাম টুকিটাকি। কারণ যে সব মাছের সাথে সব মাছ থাকে না। তো যাই হোক, মাছ আমাদের কেনা হয়ে গেছে। তো তারপর আমরা গড়াই রোডের দিকে একটা দোকান রয়েছে, সেখানটায় চলে এসেছি সোডা খেতে। তো একটা হচ্ছে ম্যাঙ্গো আর হচ্ছে একটা ব্লুবেরি সোডা নেওয়া হয়েছিল। তো আমার মেয়ের ম্যাঙ্গো সোডাটাই বেশি ভালো লেগেছিলো, তো ওটাই সেও খাচ্ছিল। আর আমি একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম, যদিও আইসক্রিমটা আমি খাবো না, আমি পরে কখনো খাবো। তো সোডা খেয়ে দিয়ে চলে এসেছি মহিশিলার দিকে। তারপরে ইচ্ছা হলো একটু মিষ্টি খাবো, তো সেই ঘোষ মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম। কেনাকাটা হয়ে গেছে, তো মিষ্টি কিনে আমরা চলে এসেছি বাড়ির দিকে। এই যে আমার মেয়ে টটটট করে চলছে, আর আমার বড়মশাই এসে অ্যাকোরিয়ামে ওর মাছ রাখতে হবে, কারণ আরও এত মাছ কেনেও আর মাছ মরেও। তো যাই হোক, হোয়াইট শার্ক কেনা হয়েছিল আর আর কিছু মাছ কেনা হয়েছিল। আর ওই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম, সেটা হচ্ছে রসগোল্লা কিনেছি, গোলাপ জামুন কিনেছি, আর দুটো হলুদ রসগোল্লা কিনে নিয়ে এসেছি। তো কিনে নিয়ে এসে আমি আর আমার বর দুজনেই হলুদ রসগোল্লা খেয়ে নিয়েছিলাম। আর আমার বর এই কেকটা নিয়ে এসেছে আদ্রা থেকে। আর এখন রাতের জন্য রুটি করছি, আর করেছি আলু ভাজা। আর যেহেতু ডাল করেছিলাম, তো সেই ক্ষেত্রে আলু ভাজাটা আমাদের কাজে লেগে যাবে। তার জন্য বরমশাইকে বললাম তুমি রুটি আর আলু ভাজা খেয়ে নিও, তাহলে আমাদের রাতে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে। তো বললো ঠিক। ভিডিওটা এখানেই শেষ করছি, আর কেমন লাগছে ভিডিও জানিও।